বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই একটাই ইউটিউব চ্যানেল এবং একটাই ফেসবুক আইডি। দয়া করে আমাকে মনে করে কেউ কখনো ফেক আইডিতে আপনারা সাড়া দিবেন না, কারণ এটা এমন একটা মাধ্যম, এখান থেকে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয়। তাই অনেকেই হয়তো আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে, তো তাদেরকে আমি অবশ্যই একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, দরকার হলে ভিডিও কল দিবেন, তারপরে কনফার্ম হবেন। তো আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01711860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। আমরা কিন্তু প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলছি, আমার সাথে যাদের পরিচয় নাই, হয়তো আজকেই প্রথম দেখলেন, তো তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ডিসাইড করবেন যে আমরা একটা মাধ্যমে আমরা বিয়ে শাদী সম্পন্ন করব। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের বায়োডাটার ছবি এবং ফোন নাম্বার সহকারে সকল অ্যাড্রেস সততার সহিত দিবেন। এবং আমাদের একটা রেজিস্ট্রেশন ফি আছে, সদস্য হবেন। আমাদের মেম্বার হওয়ার সাথে সাথে আপনি আপনার কাঙ্ক্ষিত পাত্রপাত্রী ওপেন সব কিছু আমরা দিয়ে দিই, এবং প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সব কিছু থাকবে। কারণ এইটা এমন একটা জিনিস, এই ব্যাপারটা একদম মানে একটা লাইফ, একটা মানে মানুষের কিন্তু বিয়ের পরেই কিন্তু তার পরিবার হয়, পরিবার গঠন হওয়ার পরে সে তো বাচ্চা কাচ্চা হয়, তারা আবার পরিবার, মানে পরিবার, একটা পরিবার তৈরি হয়। তাই এই বিয়েটার মাধ্যমটা যার মাধ্যমে আপনারা করেন, অবশ্যই তার সম্পর্কে একটু জেনে নেবেন। তা না হলে দেখা যায় যে আমাদের কাছে প্রতিনিয়ত এরকম আসে যে আপা একজন আত্মীয়র মাধ্যমে আসছে, বা উনি বায়োডাটা দিয়ে গেছে, তার কোনো আমরা পাচ্ছি না, পরে আমরা করছি, তারপর ডিভোর্স, মানে আমাদের যেই ডিভোর্স যে কেসগুলি আসে তাদেরকে তো আমরা জিজ্ঞেস করি যে কেন হলো, তখন সব কিছু বলে। তো সেজন্য আমি আমার অসংখ্য পাত্রপাত্রী যারা আছে তাদেরকে অবশ্যই আমি নলেজে দিতে চাই, যেহেতু আপনার নিজস্ব কোনো পছন্দ নাই, তো সেহেতু আপনারা আমাদের কাছে আসছেন, আপনাদের চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবে দুই পক্ষকে বায়োডাটার ছবি দিব। আপনাদের পছন্দ হলে আপনারা যখন আমাদের মেম্বার, তখন কিন্তু আপনার সাথে সাথে তাদের সমস্ত ইনফরমেশন পেয়ে যান। এবং এত পেঁচানো, এত লং টাইম, এত কিছু ঘুরানো পেঁচানোর, সবার কন্ট্যাক্ট নাম্বার আছে। ফোন করে শুধু বলতে পারেন যে কান্তাপার মাধ্যমে পেয়েছি, তারপর আমাকে একটু জানাবেন যে হ্যাঁ আপা, আমরা এর সাথে কথাবার্তা চলতেছে। অনেকেই জানায় না, কিন্তু পরবর্তীতে জানলে আমার একটু হলেও কষ্ট লাগে। এখন আমি তো চাই না আপনাদের মানে সামর্থ্যের বাইরে আমি কোনো কিছু চাই না, আমি চাই আপনাদের সহযোগিতা, সাহায্য করাটা। আমি 10 জনে মিলেই তো আমার এই অফিস ম্যাগজিন সব কিছু করতে হবে, তা না হলে তো একা তো একটা এত বড় একটা প্রতিষ্ঠান পরিচালনা সম্ভব না। হ্যাঁ, আমি করতে পারতাম যদি আমার নিজস্ব একটা ভবন থাকতো, অফিস ভাড়া লাগতো না। অনেকে আছে ভালো কাজের জন্য তারা কোনো পরিশ্রমিক নেয় না, যে আমরা এই বিয়েটা, যেহেতু হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমাজ, তাকে আমরা সহযোগিতা করি, আমার বেতন দেওয়া লাগতেছে না, এতগুলি স্টাফ, এত সব মিলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমার খবর নিচ্ছেন, আমি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। তো আমি সবসময় আমি আমার আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ, যারা আমার এই প্রতিষ্ঠানটাকে স্মরণ রাখছে তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, এবং যারা আমাদের এই প্রতিষ্ঠানে আরেকজনকে বলে দিচ্ছে এই যে ওই মানুষটার উপকার হচ্ছে, তার সবটা তার মধ্যেও দিবেন। তো আমি এটাকে আমার মন থেকে চাওয়া। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আসছে অবিবাহিত, খুব এক্সক্লুসিভ। আমি তাদের কথা একটু বলছি নাম ধরে ধরে। আমার ভাইরা যারা আছে, বোনরা যারা আছে, তাদের ছেলের জন্য প্রথম বিয়ে করাবে সেরকম পাত্রী কিছু বলছি। পাত্রীর নাম হচ্ছে লামিয়া, ডেট অফ বার্থ হচ্ছে 2004, হাইট হচ্ছে 5 ফিট 3, ফর্সা সুন্দর। ও বিবিএ পড়ছে খিলগাঁওয়ে, ওদের বাসা খিলগাঁওতে, নিজের বাসা, আর দেশে বাড়ি হচ্ছে কুমিল্লা। ওর মাদার হাউস ওয়াইফ, ফাদার বিজনেসম্যান, ভালো মধ্যবিত্ত পরিবার মধ্যে নিজের বাড়িটারি আছে। মেয়েটা অনেক সুন্দর, অনেক বেটার। তো এটা আরেকটা বোন, তারপরে অনেক তাদের ফ্যামিলিতে মনে 20-25 জনের কাজ করা হয়েছে, তারা আবার সেই এখন আসছে। ওর নাম হচ্ছে সুলতানা হচ্ছে ডাক্তার। ওর ডেট অফ বার্থ 98, হাইট হচ্ছে 5 ফিট 3,
স্লিম, উজ্জ্বল শ্যামলা, মেয়েটা ডাক্তারি ইন্টারি করতেছে। ওর ইচ্ছা আছে, ওর ভাই আবার একটাই আমেরিকাতে থাকে, বুয়েট ইঞ্জিনিয়ার, পিএইচডি করতেছে। মেয়ে কিন্তু অনেক রেজাল্ট ভালো, বিকানোসা থেকে ম্যাট্রিক ইন্টার। তো আমার মনে হয় তারা একটু চাচ্ছে যে তারা একটু আমেরিকা বা কানাডার বা অস্ট্রেলিয়ার মানে এরকম একটা কান্ট্রিতে যেখানে ডাক্তার মেয়েদের সুযোগ সুবিধা আছে। তো ওরা একটা ছেলে চাচ্ছে, প্রফেশনটা না। আরেকটা ভাই আসলো কালকে, ওনার মেয়েকে নিয়ে দেখাই গেল। ওদের বাসা হচ্ছে মহাখালীতে। মেয়ের নাম হচ্ছে রিমি। ওর ডেট অফ বার্থটা হচ্ছে 97, হাইট 5'2", ফর্সা, স্লিম, সুন্দর। ওদের এখানে নিজের বাড়ি আছে। মেয়েটাই বড় মেয়ের জামাই কিন্তু সবাই খুব আদর পায়। তো এই মেয়েটার জন্য ওরা একটা ভালো ছেলে যাচ্ছে, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, বা মানে অ্যাভারেজে কোনো টার্গেট দিয়ে দেয়নি। আরেকটা বোন, ওনার মেয়ের জন্য আসলো। মেয়ের ডেট অফ বার্থ 2000 সাল, হাইট হচ্ছে 5'3", উজ্জ্বল শ্যামলা। মেয়ে হচ্ছে ইস্ট ওয়েস্টে পড়ছে, ইংলিশে, বিসি ইঞ্জিনিয়ার অ্যান্ড বায়োলজিতে ফাইনাল ইয়ারে। তো ওদের বাসা শাহজাহানপুরে, আর দেশের বাড়ি সাতক্ষীরা। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। তো এরকম আমার কাছে বেশ কয়েকটি এরকম মেয়ে আসছে যারা কিনা এরকম। আরেকটা খুব এক্সক্লুসিভ, এই বনশ্রী থেকে আসলো। মেয়েটা কানাডাতে ছিল, এখন বাংলাদেশে আছে। ওর বাবার বিজনেস দেখবে, এই উপলক্ষে চলে আসে। ওর ডেট অফ বার্থ 96। ও মাস্টার্স MBA করে চলে আসছে বাংলাদেশে, বিয়ে করবে, বাংলাদেশেই থাকবে, আসা যাওয়ার মধ্যে থাকবে। তো ওরা আবার এত রিকোয়ারমেন্ট না, ভালো ছেলে চায় যে কিনা তার সাথে পাশে থেকে তার বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। অবশ্যই শিক্ষিত হতে হবে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। কারণ আমি তো দেখতেছি মানে মেয়েরা যতই বিত্তশালী, যত সিটিজেন যাই হোক, অনেক অনেক আমার ভাইদের ভিতরে একটা ধারণা কি, যার ও কেন জানি ফোন করে বলে যে আপা যার কিছু নাই ঢাকা শহরে এরকম নাকি অনেক বিধবা ডিভোর্স মেয়ে আছে, তারা একটা ছেলে চায়। এটা একদম ভুল। এই ধরনের লোভনীয় অফারে যে আপনারাই কিন্তু বিপদগ্রস্ত হবেন। কারণ এটা কখনোই, আমি তো আমার এই প্রফেশনে আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে, তো আমি তো সেই 25 বছর ধরে করছি। এই ধরনের হাজারে একটা দুইটা পাওয়া যায়। ওই একটা দুইটা কি ওদের মধ্যেই হয়তো আত্মীয় স্বজনের মধ্যে হয়েছে, আর আমাদের কাছে আসলে আমরা এক সপ্তাহ লাগে না। যাদের রিকোয়ারমেন্ট একটু কম থাকে যে হ্যাঁ আমি বিয়ে করব, আমার এই দরকার, সেগুলি কিন্তু আমাদের একটা ফোন নাম্বার দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। যারা আসলে মানে আমার মনে হয় বিয়েটাকে একটু লেন্দি করতে চায়, তাদের জন্য আমি বলবো যে আপনারা সবসময় মনে রাখবেন, আল্লাহ যখন একটা ভালো আপনাকে দিলাম, সেটা হচ্ছে আরও ভালো, ভালো দিতে দিতে বলেন যে আবার এত ভালো না, এই কথাগুলিও কিন্তু শোনা যায়। তো যাদের আসলে বিয়ের মেন্টালিটি যে আমি 2-4টা দেখে একটা খোঁজখবর নিয়ে কাজ করে নিব, এই দ্রুত গতিতে যারা আছেন ছেলেমেয়েরা, তারা চলে আসবেন আমাদের অফিসে। আমাদের অফিস আছে, আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায়, হাসি মুখে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। এই কাজ কিন্তু অনেক কঠিন একটা কাজ, আপনাদের জীবনের লাইফের একটা ব্যাপার। তাই সবসময় মনে রাখবেন যে আমি যে প্রফেশনে, এই প্রফেশনটা যে আমি এতগুলি মানুষের দায়িত্ব নিচ্ছি, আমি মানুষটা কেমন, আপনাদের কাছে আমার বিচার। আমাকে কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদের এই 1000 বায়োডাটা সব আমার মেয়ে ছেলে যারা আছে প্রত্যেকের কাজ নিয়ে কিন্তু বসে থাকলে হবে না, তাদের জন্য কিন্তু প্রতিনিয়ত দোয়া করাতে হয়। আমি তো আমার বুজুর্গ ভাইরা আছে অনেক, আমার আলেম ওলামা ভাইরা আছে, এখানে এসে অনেক দোয়া পড়ায় যায়। তো আমি সকলের জন্যই আমার দোয়া রইল। সবসময় মানুষের কল্যাণে থাকতে হবে, মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে, কখনো প্রতিশোধ পড়া হলে চলবে না। বর্তমানে যে একটা সমস্যা, এই সমস্যাটা আমি একটু একটু গবেষণা করি যে আসলে কী কারণে কী হলো। তো সেই জন্য সবসময় খারাপটাকে আপনারা কখনো ডিসপ্লে করবে না, খারাপটা দেখে আরেকজনে শিখবে। আপনি যদি ভালোই কিছু করতে চান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে চান, ওই ভালোটাই প্রচার করতে হবে। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু অনেক মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকেও কিন্তু ছোট করে। সেজন্য ভালোর সাথে থাকতে হবে, যেটা খারাপ সেটা অ্যাভয়েড করতে হবে। আমার আগের জন এমন করেছে, আমারও এগুলি করতে হবে, কিন্তু আমার আগের জন কেন চলে গেল, সেই কেন চলে গেল, তাহলেই উত্তরটা খুঁজে পাবেন যে কী কারণে। আমি তো বলবো 1 নাম্বারই অহংকার। মানে অহংকার যে মানুষের পতন ঘটায়, তার বাস্তব প্রমাণ এই সমাজে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা সমস্যায় পড়তেছে, তাদের আমার একটাই মনে হয় যে আহারে তাদের কাছে গিয়েছি। হ্যাঁ, আমরা সামাজিক কাজ করি, আমাদের অনেকেই আছে অনেক রকমের সমস্যা নিয়ে, যে আপাতত যান আপনি একটু আমাদের এই ব্যাপারে একটু সুপারিশ করেন।
আপনারা কি জানেন তাদের কাছে যাওয়ার পরে যে তাদের রূপটা তো আপনাদের কাছে বলে তো তখন আপনারা আবার তাছাড়া আবার আমাদেরও তো ভয় থাকে যে কখন কোনটা। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমরা স্বাধীনতা ভোগ করি তাহলে কিন্তু অনেক গল্প বলতে পারবো, এটা প্রত্যেকটা মানুষেরই হয়তো বলার সুযোগ থাকবে। সেজন্য অহংকারী হতে নাই, প্রতিশোধ পরায়ণ হতে নাই। যার জন্য এই অবস্থা আজকে আমরা সেটা করব না, আমরা করব তার চেয়ে বেটার কিছু। আমরা বেটার কিছু করে আমরা দেখিয়ে দিব যে আমরা মায়াশীল, ক্ষমাশীল, দানশীল, মানবিক কাজ করি, মানবতা। আবার কিন্তু অনেক সময় এই যে আমরা এত কিছু ঠিক আছে, আমরা সব ভালো আছি, তারপরে যদি আপনারা হয়তো মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করেন, এটা কিন্তু এখন কিন্তু এমন একটা যুগ, এমন একটা প্ল্যাটফর্ম, এই মোবাইলের মাঝে দুনিয়া কিন্তু দেখে ফেলে, তখন কিন্তু বলবে যে তাহলে কি হলো। সেজন্য এগুলো সব কিছু চিন্তা ভাবনা করেই আপনারা সব কিছু পরিচালনা করবেন। দেশ একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে তো আপনার নির্বাচন হতে হবে। নির্বাচন হতে হলে কিন্তু আপনার সব পার্টির কাছে আপনার ভোট চাইতে হবে। তো ওই অনেকে আছে, হ্যাঁ, আমি যেমন আমার এখানে অনেকে এসে বলে, আমি কিন্তু আসলে সামাজিক কাজ করি দেখে আমার সংগঠক ভাইরা আমরা যখন একটা সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু সেই ঘেঁষা আমাদের প্রত্যেকেরই থাকতে হয়। কারণ কি, বিজনেসম্যানদের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে। আমরা ছোট্ট হোক বড় হোক প্রত্যেকেই কিন্তু একটু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ি। তো আমাদের যেটা ভালো লাগে, আমরা যদি ভালো থাকি আলহামদুলিল্লাহ ভালো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বলবো, যার দ্বারা মানবতার কল্যাণ হয়, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। এটা সবসময় বলি, যার দ্বারা কোনো কাজে আসবে না আর একটা মানুষ আরেকটা মানুষের কল্যাণে আসবে না, সেই মানুষ যাতে আল্লাহ কোনো ক্ষমতা দান না করে, এটি আমার কথা। আমি সবচেয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি। এখন আমি আমার নিজের অনুভূতিটা আমি প্রকাশ অবশ্যই করতে চাই। এটা হচ্ছে আমাদের আর্মি অফিসার ভাইরা, তাদের তুলনা শুধু তারাই। আল্লাহ মনে তাদেরকে ফেরেশতার রূপী মানুষ রূপে তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে, যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দেশের জন্য, দেশের মানুষের জন্য সব কিছু ছাড় দেয়। তাদের মায়া, মমতা, ভালোবাসা, তাদেরকে দেখলে এখন আমার সাথে সাথে আমার মনে হয় যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেয়। তো সবসময় ভালো কাজ যেখান থেকে হবে সেখানে আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, তার জন্য সাহসতা থাকতে হয়। তো আমরা সামান্য ক্ষুদ্র মানুষ, আমাদের এই জীবন জীবিকার ছোট একটা প্রফেশন দিয়ে আমাদের পরিচালনা করতে হয়, কিন্তু অভিজ্ঞতা আছে, অনেক কিছু মনের ভিতর অনেক কিছু থাকে। কারণ আমার হয় কি, আমার বাস্তব অভিজ্ঞতা, যেমন এখন আমি একটা ছোট্ট একটু আগে প্রতিনিয়ত অনেক ধরনের লোকজন আসে, তখন আমি বলি যে কী খবর, কী অবস্থা, এখন কি আমাকে বলে যে আপা আপনার কী অবস্থা, আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্যায় করলে তার প্রায়শ্চিত্ত একদিন হোক 2 দিন হোক নিয়ে যায়, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের এখন একটাই চাওয়া, কোনো প্রতিশোধ না নিয়ে আপনারা গণতান্ত্রিক দেশে সুন্দর ইলেকশন করবেন, যে ইলেকশনে জিতবে সেই ক্ষমতা পাবে। ক্ষমতা কোনো লোভনীয় কোনো ব্যাপার না, কিন্তু এখন এটা কিন্তু এখন অনেক চ্যালেঞ্জিং। এখন কিন্তু মানুষ কিন্তু ওই আগের দুনিয়া নিয়ে বসে থাকলে হবে না। আপনি হ্যাঁ, আমি এটা বলতে পারি যে গেল সরকার যে গেল, তাদের নেতাকর্মীদের কিন্তু মায়া, মমতা, ভালোবাসা অনেক ক্ষেত্রেই কম, কারণ তারা তৃণমূল নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করে না। আমি আজ পর্যন্ত 17-18 বছর হয়েছে কোনো বিএনপি মাইন্ডের কোনো লোক এসে বলে নাই যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করবো। কিন্তু আপনি অনেক আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই এসে বলে যে আসলে আপা কী করবো, অনেক সমস্যায় করছি, অল্পতেই ভুলে যাওয়ার একটাই কারণ, তারা সাধারণ নেতাকর্মীদের সাথে তারা অনেক খারাপ ব্যবহার করেছে এবং তাদের অহংকারে তাদের আশেপাশেও যেতে পারেনি। এইগুলি ছোট ছোট ব্যাপার আমি একটু বলে দিলাম, যে যাতে এখন যারা আসবে তারা যাতে এই মায়া, মমতা, ভালোবাসা দেখায় নেতাকর্মীদের, যে যাদের ভোটের কারণে আপনারা এই মন্ত্রী এমপি হবেন তাদেরকে মূল্যায়ন করবেন আগে, এটাই আমার অনুরোধ। এবং আমি ছোট্ট সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে মানুষের কিন্তু আপনার ঘর বাড়ি সাজানোর চেয়ে তার দেখা যায় যে তার ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোটা বেশি পছন্দ করে। এবং আপনি একটা জিনিস কিনতে গেলে না হারে এত দামের কারণে আমি এখন লজ্জার কী আছে যে ইলিশ মাছ মনে হয় আমি কি বলবো, আর আমার কবে খাইছে আমার মনে নাই,
তো এটা লজ্জারও কোনো কিছু নাই যে একটা ইলিশ মাছ দিয়ে আমি 1-2 হাজার টাকা দিয়ে কিনে এটা দিয়ে তো আমি 3 দিন চলতে পারবো, এই চিন্তাটা মাথায় থাকে। তো তদ্রুপ সমস্ত এখন একমাত্র আপনি পিছনের দিকে না তাকিয়ে যারা এখন ক্ষমতায় আছেন বা আসতে যাচ্ছেন তাদের অবশ্যই প্রথমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, প্লাস জিনিসপত্র একদম সাধারণ মানুষের নাগালে নিয়ে আসবে। এত উচ্চবিত্ত, এত অর্থ সম্পদ বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, সেগুলি এনে যদি জিনিসপত্র একটু সামঞ্জস্য রেখে গরিব অসহায় মানুষগুলি, সাধারণ মধ্যবিত্ত মানুষ আমরা যাতে একটু স্বাচ্ছন্দ্য থাকতে পারি আর কি, এটাই মূল কথা। জানি না কোন কথা থেকে কোনটার মধ্যে কী হয়ে যায় আল্লাহ, আমি সবসময় বলি আমার ভিডিওটার জন্য কোনো খারাপ লোকের চোখে না পড়ে, কারণ একটা সেকেন্ডের মধ্যে কিন্তু মানুষ বিপদে পড়ে যায়। আমি সবসময় বলি সবাইকে মাশাআল্লাহ বলবেন, কারণ আমি এই প্রফেশনটা দিয়ে অনেক মানুষের কল্যাণ হচ্ছে আলহামদুলিল্লাহ, এতটুকু অন্তত বলতে পারি। আমি নিজের সমস্যা করব, কখনো মানুষকে কখনো কোনো খারাপ বুদ্ধি, খারাপ চিন্তা ভাবনা কখনো দিতে চাই না। এবং আমি জানি যে আমার এখানে সমস্যা হয়ে যাচ্ছে, তারপর আমি নিজে এটা ক্যারি করি, আরেকজনকে আমি সমস্যা ফেলি না, এটাই আমার মূল উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আসলে মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, তাই আমি আগে এমন লাইফ ডিল করতাম, এখন এগুলি চিন্তা করতে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়। তো যখন যে অবস্থা আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।